আজ শুক্রবার ৪ঠা অগ্রহায়ণ ২০২৫ সালের ২১শে নভেম্বর, কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন, অ্যাকোয়ারিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র, ওম শ্রী মহালক্ষ্মী চ বিদ্মহে বিষ্ণুপত্নাই চ ধীমহি তন্ন লক্ষ্মী প্রচোদয়াৎ। দেখুন, বর্তমানে কিন্তু শুক্র স্বগৃহে অবস্থান করছে। এটি কিন্তু রাজযোগের থেকে কোনো অংশেই কিন্তু কম নয়। তবে এর সঠিক প্রাপ্তি করবার জন্য আপনার ন্যাটাল চার্ট বা জন্মছকে শুক্রের মজবুতি থাকাটাও কিন্তু অত্যাবশ্যক। আর এই যাদের মজবুতি নেই তাদের ক্ষেত্রে বলবো, তারা প্রেমের জীবনে একটু বাধা পান, ক্রিয়েটিভিটিতে বাধা পান, তাদের ডোপামিন হরমোনের ক্ষরণ কমে যায়, অর্থাৎ হ্যাপিনেস তাদের লাইফে একটু মিসিং থাকে, ত্বকের উজ্জ্বলতা কমে যায়। এমনটি যদি হয় তাহলে বুঝতে হবে আপনার ন্যাটাল চার্ট বা জন্মছকে শুক্র দুর্বল অবস্থানে আছে। তাহলে অবশ্যই দেবী মহালক্ষ্মীর নাম জপ করুন। শুক্রের বীজ মন্ত্র অম দ্রাং দ্রিং দ্রং স শুক্রায় নমঃ, এটিও আপনারা জপ করতে পারেন। এর পাশাপাশি শুক্রবার করে স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ, গোলাপ জল অথবা আতর বা ইত্যার দিয়ে আপনারা স্নান করুন। আর হ্যাঁ, বডি স্প্রে যেন ইউজ করতে ভুলবেন না। বর্তমানে কিন্তু শুক্র যেমন স্বগৃহে আছে, মঙ্গলও কিন্তু স্বগৃহে আছে। বৃহস্পতি উচ্চস্থ হয়ে কিন্তু বক্রী হয়েছে এবং অতিচারী হয়েছে, এবং বক্রী বৃহস্পতি আগত ১২০ দিন আপনাদের জীবনকে ঠিক কেমনভাবে প্রভাবিত করবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও অলরেডি চ্যানেলে আপলোড করা হয়েছে। সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 7.5 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন, পরিত্রাণ পাওয়ার দিন। অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে। আজ আপনারা প্রাকৃতিক সৌন্দর্য দেখে স্তম্ভিত হয়ে যাবেন। আপনার কর্মে আপনি লেগে থাকুন। আপনাকে সাহায্য করবার জন্য যারা আজ কোমর বেঁধে লেগেছে তাদেরকে যেন আজ আপনারা তাদের প্রতি অকৃতজ্ঞতা জ্ঞাপন যেন করবেন না। আজ তবে চেষ্টা করুন যতটা সম্ভব লোকজনদের থেকে দূরে থাকতে। অন্য মানুষদের সময় দেওয়ার থেকে নিজেকে সময় দেওয়াই ভালো। তার জন্য অকৃতজ্ঞ যেন হবেন না। আর যারা চাকরিজীবী আছেন, অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করতে হবে। হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য। যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, ফুল ফুটুক আর না ফুটুক, আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে। রোম্যান্সের রিওয়াইন্ড বাটন কিন্তু আজ আপনারা প্রেস করতেই পারেন। আজ আপনার অতিরিক্ত শক্তি এবং অসাধারণ উদ্যম আপনার অনুকূলে ফলাফল আনবে এবং গার্হস্থ্য উত্তেজনা প্রশমিত হবে। পরিবার পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে। পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে আপনারা সক্ষম হতে চলেছেন।